বর্তমান প্রধানমন্ত্রী ডাক্তার ইউনূস দারুণ কাজ করছেন, এই বিষয়ে আপনার বক্তব্য কি? সব থেকে আমাকে ভালো লেগেছে ডাক্তার ইউনূস বলেছে যতগুলো মাদ্রাসা মসজিদ আছে তাদের সমস্ত কারেন্টের বিল ফ্রি, এবং সেখানে 1 সেপ্টেম্বর থেকে যতগুলো গেম আছে ফ্রি ফায়ার থেকে শুরু করে যত গেম সেগুলো নিষিদ্ধ করেছেন। আর একটা তারিখ দিয়েছেন, সেই তারিখ থেকে বাংলাদেশের পর্ন সাইটকে অফ করে দেওয়া হবে, পর্ন কেউ দেখতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় কষ্ট লাগে, আমি তেনাকে দোয়া দেব, সাধুবাদ দেব। হাসিনা পদত্যাগ করেছে, এই বিষয়ে কিছু বলুন। কি বলবো? আল্লাহ দেখুন, জালিমদের যতজন পৃথিবীতে জালিম এসছে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন। ফেরাউন ধ্বংস হয়েছে না টিকে আছে? কথা বলেন। ফেরাউন চেয়েছিল মুসাকে ধ্বংস করতে, আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে। ফেরাউন চেয়েছে মুসাকে মিটাতে, আল্লাহ তাকে মিটিয়েছে। নমরুদ চেয়েছে ইব্রাহিম নবীকে জ্বালাতে, আল্লাহ তাকে মিটিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসিনা চেয়েছে বাংলাদেশের আলেমদিকে শেষ করতে, আল্লাহ তাকে দুপুরের ভাতটাও খেতে দেয়নি। এর থেকে বড় রব আপনার সিজদায় পড়ে কাঁদা দরকার, আল্লাহ তাকে দুপুরের রান্না ভাতটাও খেতে দেয় নাই, দেশ ছেড়ে পালাতে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলাদেশে অনেক মাজার ভেঙে দিয়েছে, এটা কি ঠিক করেছে? দেখুন, সর্বপ্রথম বলি, হাজী সাহেব আছেন তো? আছেন। মক্কা থেকে মদিনা 430 থেকে 450 কিলোমিটার, 470 কিলোমিটার রাস্তা, তাই? একটাও মাজার দেখেছেন? একটাও মাজার নাই। আর আমার বাড়ি থেকে বর্ধমান 30 কিলোমিটার রাস্তা, 30,000-এর বেশি মাল আছে। ঠিক বললাম না ভুল বললাম? আর ভারতে যদি 1 লাখ মাজার থাকে, 95,000 মাজারে মাল নাই, ফাঁকা। আমি বললে আমাকে খারাপ বলবে, বড় কষ্ট লাগে। দেওয়ানবাগি একজন পীর আছে, তার মাজারটা ভেঙেছে। যারা ভেঙেছে তারা শহীদের দরজা পাবে আল্লাহর কাছে। যারা মাজার ভেঙেছে তারা আল্লাহর কাছে বড় নেকি পাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। যারা ডিপি, আমি একবার বীরভূমে একটা জলসায় বলেছিলাম, আজকে সব থেকে বড় চ্যানেল এমডি রিজওয়ান, এমডি আব্দুল্লাহ, মুসলিম সাতসিয়াচি, এরা এসছে, রামিজ মিডিয়া সব এসছে 24 পরগনা বীরভূম থেকে। আমি বলেছিলাম এক জায়গায় যে আমাদের বর্ধমান জেলায় এমন একটা গ্রাম আছে যে প্রত্যেক ঘরের সামনে একটা করে ঢিপি, ঘরে জামাই এইছে, সে রাতের বেলায় বউকে বলছে, হ্যাঁ গো তোমাদের ঘরে পিসাবখানা নাই? বলে না। মুতবো কোথায়? বলে যেখানে পারবে মুতো। যে বলছে এগনেতে ওই কোনটাই মুতে দি? বলে না, ওখানে একজন পীর সাহেব আছে। সে গেছে এগনের বাইরে, বলছে না ওইখানেও একজন পীর সাহেব, মানে সব জায়গায় একটা করে ঢিপি। জামাই বললে শালা গায়ে থাকবই, সে রাতের বেলাতেই পালিয়ে গেছে। গোটা গায়ে পীর শুয়ে আছে, বলছে মুতবো কোথা। এই হচ্ছে তাদের হাল। আচ্ছা শুনেন, আমি কিন্তু পীর বিরোধী নয়, বাস্তব কথা বলছি। মক্কা থেকে মদিনা, শুনেলেন, সব থেকে দামি ওলিরা পৃথিবীর মক্কা মদিনায় শুয়ে আছে, ঠিক কিনা? হাজরতে উমর, হাজরতে আবু বকর, হাজরতে উসমানে গনি, হাজরতে শোয়েবা, হাজরতে লুতবা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান, আর 70 জন সাহাবীর কবর উহুদের প্রান্তরে ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। হাজরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। তিনাদের মাজার নাই, আমাদের দেশে ভণ্ডদের মাজার। এই বর্তমান জেলায়, এই বর্তমান টাউনে, আমি জায়গার নাম করব না, বাপ পীর ছিল, মাজারে তাবিজ লিখতো। বাপ মরে গেল, বেটা মরেতে রোডের ওপরে লটারি বেচতো, বেটা এখন পীর হয়েছে। লটারিওয়ালা যদি পীর সাহেব হয় তাহলে আমাদের আর কোনো মূল্য নাই, আছে? বড় কষ্ট লাগে। আমাদের বর্তমান জেলাতেই আছে, দুটো পায়ে খুঁড়া, হাত পা লাড়তে পারে না, বিড়িটাও অন্যজন খাইয়ে দেয়, সে হারাম করে আবার লোককে ভালো করে তাবিজ দিয়ে। সে নিজেকে ভালো করতে পারছে না, এর থেকে দুঃখ আর কিছু আছে? ওই জন্যে মাজার ভেঙেছে, এতে দুঃখর কিছু নাই, আলহামদুলিল্লাহ। ওয়াকফ বোর্ডের সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য সরকার পদক্ষেপ নিচ্ছে, আপনার মন্তব্য কি? দেখুন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এসছে। আমরা জানি আগামী জুম্মার দিন কালকে রাত 12টা পর্যন্ত টাইম ছিল, কিসের? আমাদের কাছে, সবারই কাছে, আপনাদের ইমামের কাছে খোঁজ নিয়ে নেবেন, একটা কোড এসছে ভোট দিবার জন্য। ভারতের সম্পত্তি, মানে কত কার সম্পত্তি আছে। সর্বপ্রথম সরকারের সম্পত্তি হচ্ছে রেল, 1 নম্বরে। 2 নম্বরে হচ্ছে ডিফেন্স,
মিলিটারি, যেটাকে আমরা গোদা বাংলায় বলি। তৃতীয় নম্বর হচ্ছে ওয়াকফ সম্পত্তি। এই ওয়াকফ সম্পত্তির ওপরে বিল পাস করতে চলেছে সরকার। আমরা তীব্র নিন্দা জানাই এবং বিরোধিতা করি। এবং আপনাকে বলে দিই, আগামীকাল 15 তারিখ রাত 12টা পর্যন্ত টাইম আছে। যারা জানেন না তারা ইমামের কাছে, আলেমদের কাছে এসে সেখানে গুগল থেকে স্ক্যান করে আপনি ইমেলে ভোটটা দিয়ে দেন। সবাই দিবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। জানেন দুঃখের বিষয় কি? আমাদের কাছে ওপর থেকে, দিল্লি থেকে, মুম্বাই থেকে, দেওবন্দ থেকে যে সার্কুলার এসছে মোবাইলে, সব থেকে কম ভোট পশ্চিম বাংলা। এটা আমাদের আলেমদের জন্য দুঃখজনক। আমি নাম করব না। আমাদের মুসলমানদের আলেমদের অনেকগুলো সংগঠন আছে। আমি আমার বর্তমান জেলায়, দক্ষিণবঙ্গে কোনো আলেমদের তৎপরতা দেখতে পাইনি। একমাত্র মুর্শিদাবাদ জেলা, আমি তাদের তৎপরতা দেখেছি। মুফতি নাজমুল হক সাহেব আমার বড় ভাই, খুব কাছের মানুষ, মুর্শিদাবাদ জেলা জমিয়তের সম্পাদক, এবং মুর্শিদাবাদের আলেমরা রাস্তায় রাস্তায় গিয়ে মানুষের মোবাইল নিয়ে সেখান থেকে ভোট দিয়েছে। আমি বর্ধমানেও দেখতে পাইনি, আর আমার গলসিতেও দেখতে পাইনি। জানি না কারা চেয়ার নিয়ে বসে আছে। তাদেরকে অনুরোধ করব, এই চেয়ারটা যদি ইয়াসিনকে দেন, এই চেয়ারটা শুধু বসার জন্য নয়, কওমের জন্য চিন্তা করার। আজকে মানুষ পদের লোভী হয়েছে, কিন্তু পদের অপব্যবহার করে। ওই জন্য আমি বলে যাব, প্রত্যেকটা মুসলমান ভাইয়ের দায়িত্ব, আপনারা কালকে রাত 12টার আগে স্ক্যান করে ভোটটা দিয়ে দিবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। তা না হলে জেনে রেখে দেন, আপনার মসজিদ, ছোট নীলপুরের মসজিদ থাকবে না। সরকার যদি বলে কালকে আমার প্রয়োজন, ডজার দিয়ে ভেঙে দিবে, আপনাকে বলবে অন্য জায়গায় মসজিদ করে দিচ্ছি। মসজিদ আপনার বর্তমানে ওয়াকফ সম্পত্তি। কলকাতায় বড় দুঃখের বিষয়, বর্তমানে পৃথিবীর 10টা বড় লোকের মধ্যে ভারতের একজন আছেন, তিনি হচ্ছেন আম্বানি, মুকেশ আম্বানি। বোম্বেতে যে বাড়িটা আছে, সেই বাড়িটা আছে এতিমখানার ওপরে, যেটাকে 2 নম্বরই করে কিনেছে। তার ন্যায্য মূল্য দেওয়া হয়নি। তারা চাইছে এই ওয়াকফ বিল পাস করিয়ে এই সম্পত্তিগুলো সব পুঁজিপতিদের পেটে ভরে দিবে। আমরা ইনশাআল্লাহ হতে দেব না। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি ভোট দেন, আপনার মূল্যবান। আজকে তো একটা বাড়িতে 2-3টে করে অ্যান্ড্রয়েড মোবাইল, ঠিক বললাম না ভুল বললাম? তো আপনার বাড়িতে যদি 3টে মোবাইলে 3টে ভোট যায়, মানুষের কতটা মূল্য হতে পারে, সেই ভোটের মূল্য আপনি এখন বুঝবেন না। যখন আপনার চোখের সামনে থেকে সবকিছু কাড়া যাবে, তখন আপনি চোখের পানি ফেলাবেন। মাথায় রাখবেন, ওই সম্পত্তি শুধু একটু আটটু নয়। হিসেবটা বলে দিই, 9,40,000 একর জমি আছে। ভাবতে পারেন, 9,40,000 একর জমি শুধু ওয়াকফ সম্পত্তি আছে আমাদের। আপনি অনুভব করতে পারবেন না। যদি সরকার বলে তোমাকে কিচ্ছু দেবো না, যদি খালি আমাদের ওয়াকফ সম্পত্তি দিয়ে দেয়, সেই টাকায় প্রত্যেকটা মুসলমানের সংসার প্রতি বছর 1 লাখ করে পাবে ভারতের মুসলমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত সম্পত্তি আছে। কিন্তু আমরা কখনো চাই না, এই বিল সমর্থন করি না, এর তীব্র নিন্দা করছি, প্রতিবাদ জানাচ্ছি। সকলে জোরে সোরে বলুন ইনশাআল্লাহ। হুজুর সাহেব কমেন্ট করেছে, আপনি বাংলাদেশে কবে আসবেন? হুজুর, আপনি হক কথা বলেন। আলহামদুলিল্লাহ, আমি বাংলাদেশে অনেক ফোন আসছে দাওয়াতে। আমার 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত একটাও ডেট খালি নেই। 2025 সালের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 26 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, যারা বাংলাদেশের ডেট নিবে ইনশাল্লাহ ডেট দেবো। বর্তমান টাউনে ওভারব্রিজের ওপরে হারামখোর এই মুসলিম যুবকরা ডিজে লাগিয়ে ড্যান্স করছে 12ই রবিউল আউয়াল। কাদের ঘরের সন্তান? মদ খেয়ে বড় বাজারের ছেলে মেয়েরা সারা রাত ড্যান্স করে মুহররমের দিনে। আর এরা বলে আমরা আশিকে রাসূল, এরা বলে হযরতে হোসেনকে মহব্বত করি। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, এরাই হবে জাহান্নামের প্রথম খোরাক। মদ ইসলামে স্পর্শ করা হারাম।
গাঁজা ইসলামে স্পর্শ করা হারাম, নেশাগ্রস্ত জিনিস ইসলামে হারাম। আর আপনি মদ খেয়ে হযরতে হোসেনের দুঃখ পালন করছেন, তাও আবার আন্ডার প্যান্ট পরে ড্যান্স করে। আরে এটা জায়েজ হলে তো আমরা মৌলবীরা আগে করতাম, কোনো অসুবিধা নেই। কিন্তু দুঃখের বিষয় শরীয়তের বাইরের কাজ এটা। আপনাদের এখানে খেলা হয় না, হয় না? কথা বলে না? আরে ক্রিকেট খেলা, ফুটবল খেলা হয় না? টুর্নামেন্ট হয়, যারা জিতে তারা নাচে না, যারা হারে তারা নাচে। কথা বলে না? যারা হারে তারা নাচে, যারা জিতে তারা নাচে। হযরতে হোসেন শহীদ হয়েছে, তাহলে সাহাবীরা শহীদ হলো আমাদের, আমরা দুঃখ পালন করব না ড্যান্স করব? কথা বলে না? দুঃখ পালন করব। কি আছে? আপনি রোজা রাখুন, আপনি কাঁদুন আল্লাহর কাছে। আল্লাহ হযরতে হোসেনকে যারা শহীদ করেছে কারবালার প্রান্তরে, আল্লাহ তুমি তাদের বিচার করো। নামাজের পার্টিতে কাঁদলেন, রোজা রাখলেন। আরে তোমার জানাই নাই ইসলামটা, তুমি আবেগে করছো। তুমি যদি বিবেকের দ্বারা ইসলাম করতে, সর্বপ্রথম তুমি নামাজি হতো, সর্বপ্রথম তোমার কাছে মদ স্পর্শ করা হারাম হতো। আজকে বড় কষ্ট লাগে, আমাদের ইমাম সাহেব, আমাদের রফিক সাহেব, হ্যাঁ, আমার সম্পর্কে সালা হচ্ছে। আবার আমি অনেক কিছু বলতে পারি, কি বলে জিজ্ঞেস করুন। আমি ওনাদের গ্রামের জামাই, ওটা আবার আপনাদের ইমাম হলে কি হবে, ও আমার শালা, কি বুঝলেন? তো আমি অনেক কিছু বলতে পারি। আপনারা মনে মনে করবেন না শালা আবার বুনাইকে কিছু শিখিয়ে দিলেন কি বে, ওটা ভাববেন না। আমার সাথে কথা হয় নাই, বেচারা ছুটাছুটি করছে, আমি খালি দুটি তাড়াতাড়ি খানা খেলাম, পালিয়ে এলাম। ছুটাছুটি করছে সকাল থেকে বেচারা, ওই জন্যে আমাকে কিছু শিখাই, আমাকে কিছু বলে না, আর আমি কারো কথাও শুনি না। ও আমাকে বলা লাগবে না, আমি আমার মতো বক্তব্য দেবো কোরআন হাদিসে। আমার মুসলমান ভাই, আজকে আপনি চিন্তা ধারালেন যে ইসলামের অস্তিত্ব মিটানোর পেছনে সর্ববেশি যদি ক্ষতি কেউ করেছে তা মুসলমান নিজে ক্ষতি করেছে। আল্লামা ইকবাল লিখেছে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো। আপনারা বলুন, বর্ধমান টাউনে ছোট নীলপুরে বিয়ে শাদী হয় না, হয় না? কথা বলে না? হয়। আচ্ছা, বিয়েতে গান বাজনা হয় না, হয় না? হয়। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, কোন মৌলবি যদি ওই বিয়ে শাদীতে গান বাজনা হালাল বলতে পারে, আমি জুতোর মালা পরে যাব। বাপের বেটা থাকলে স্টেজে নিয়ে আসুন। আপনাদের ইমামকে জিজ্ঞেস করুন, মাইক দিয়ে দিচ্ছি বলে দেখ হালাল, বলতে পারবে না। কেন? আজকে দুঃখ একটাই, আপনাদের মনে মনে হবে সকালবেলায় আলোচনা করবেন টাউনে চায়ের দোকানে, আরে ইয়াসিন ভাই এসছিল পুরসা থেকে, দারুণ হক কথা বলে গেছে। আমি বললে হক, আর ইমাম বললে তাড়িয়ে দিবি। কথাটা বুঝতে পারেননি? ইমাম সাহেব যদি বলে জুম্মায় দাঁড়িয়ে বিয়েতে গান বাজনা করা হারাম, যে বিয়েতে গান বাজনা করবে তার বাড়িতে খাওয়া যাবে না, সকালবেলায় বলবে সালাকে তাড়া। ঠিক বললাম না ভুল বললাম? এটা চ্যালেঞ্জ দিয়ে বললাম, মসজিদ কমিটি তাড়াবে। কষ্টের বিষয়, আমি বলে দিলে গায়ে লেগে যাবে। বর্ধমান টাউনে যদি 40টা মসজিদ থাকে, 35টা মসজিদের মতোয়াল্লির নামটা কাটা যাবে যদি রেকর্ড বার করা হয় যে কোন চরিত্র থাকলে সে মসজিদের, কোন কোন শর্তগুলো থাকলে মসজিদের সেক্রেটারি হতে পারবে। এই বলে যাচ্ছি, রেকর্ডিং হচ্ছে। সেক্রেটারি যারা আছে তারা শুনবে, আমি কারো পরোয়া করি না। যদি তোমার যোগ্যতা থাকে, আর যদি না থাকে তুমি আল্লাহর কাছে হিসেব দিবে। সর্বপ্রথম মতোয়াল্লি হতে গেলে, সেক্রেটারি হতে গেলে ইমামের অবর্তমানে নামাজ পড়াবার যোগ্যতা থাকতে হবে। দ্বিতীয় নম্বর, আমানতদার হতে হবে, তার মধ্যে আমানত থাকতে হবে, খেয়ানত যেন না করে। তৃতীয় নম্বর, সেই লোকটাকে সৎ এবং মুমিন ইমানদার হতে হবে। বলে দিই, আমাদের বর্ধমান জেলাতে, এরপর আমি ওটা বলবো না গলসিতে, না বুদবুদে, না আউসগ্রামে, না আপনার বর্ধমান টাউনে বলবো না। বর্ধমান টাউনে আশা করি হবে না। একটা মসজিদ
আমাদের বর্ধমান জেলায় মসজিদের পেছনে বড় পুকুর, 40টা তাল গাছ আছে। এই গরমের দিনে দেখবেন তাল ধরে ধরে না, রসও হয়। রস টাঙ্গায় কারা? আদিবাসী ভাইরা রস টাঙ্গায়, তাড়ি করে বিক্রি করে। সেই মসজিদের সেক্রেটারি কন্ট্যাক্ট দিয়েছে 40টা গাছ তাড়ি টাং 3000 করে দিবি, 3 × 12 1,20,000, আর আমাকে প্রত্যেক দিন 1 হাঁড়ি দিবি। মানে হারামখোর ও তাড়ি খায়। এটা আমি বাস্তব সত্য বলছি। পার্সোনাল জিজ্ঞেস করলে আমি গ্রামের নাম আর মসজিদের সেক্রেটারিরও নাম বলব। এই বর্তমান জেলাতেই আছে। অথচ সে গায়ে চড়ে লাঠির চড়ে দখল করে রেখেছে যে আমি মসজিদের সেক্রেটারি। এরপর ভাবুন যে তাড়ির পয়সা, মদ বিক্রির পয়সা মসজিদে লাগায়, সেই মসজিদে কি করে আল্লাহর বরকত আসতে পারে, সেই কওমের উন্নতি কি করে আসতে পারে। ওই জন্যে আপনার শর্ত যদি তার কাছে পূরণ না হয়, মসজিদের সেক্রেটারি তাকে রাখা যাবে না। যদি আমানতের খেয়ানত, সুদখোর যদি মসজিদের কমিটি হয়, কথাটা বুঝতে পারেননি? সে মাল তো মসজিদের টাকা সুদে ছড়িয়ে দিবে। হ্যাঁ, আসল কথা কি জানেন? আপনারা বলেছেন আমরা ব্র্যান্ড চিনি, মুসলমানরা ব্র্যান্ডই চিনেন। ব্র্যান্ড মানে জানেন? আপনি যান বিগ বাজারে, স্মার্ট বাজারে, আপনি যখনই নিতে যাবেন ওদের লোক আছে, বলবে দাদা এটা নেন, এটা ব্র্যান্ডেড মাল আছে। মুসলমান বলছে আমরা ব্র্যান্ড চিনেছি, আপনি আমরা আঁটি চিনেছেন, কিছুই চিনেন। আমি বলি মুসলমানরা কেমন ব্র্যান্ড চিনেছে। আমি প্রতি বছর হায়দ্রাবাদে জলসায় যাই, পরপর 2 বছর। এটা আমার চাস্তো ভাই মৌলানা সামিউল ইসলাম হায়দ্রাবাদে আদায় করতে যায় রমজান মাসে। আমি 2 বার গেছি, আমাদেরই মাদ্রাসার শিক্ষক। তো আমি হায়দ্রাবাদে জলসা করলাম, রাত 11টায় জলসা শেষ টাউনে। তো আমি তারপরে অনেক আমাদের বর্ধমানের ছেলেরা আছে সোনার ব্যবসায়ী, সব আমাকে বললে হুজুর চলুন চারমিনারে নিয়ে যাব, অনেক কিছু খাওয়াবো। আমি বলি চলো। গেলাম তো দেখলাম ঠেলাতে একটা ছেলে ঘড়ি বিক্রি করছে। এমন ভাই কিতনা রুপিয়া করকে? বলে 200 রুপিয়া। বলে একটু हमको दे दो। আমি একটা নিলাম, বলে 150 রুপিয়া দেব। বলে লে লিজিয়ে মন, আখরি টাইমে কালো ব্ল্যাক কালারের ঘড়ি হাতে পড়ে নিলাম। তো আমি সেই ঘড়িটা পরি সকালবেলায় হায়দ্রাবাদ এয়ারপোর্ট থেকে দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে নামলাম বেলা 12টায়। ড্রাইভার গাড়িলে দাঁড়িয়ে ছিল, আমি চলে গেলাম ধুলিয়ান জলসা করতে মুর্শিদাবাদ টানা। তো এ আপনাদের মতো অল্প স্বল্প লোক লয়, 10 থেকে 15,000 শ্রোতা। আমি বললাম বাবা তোমরা ব্র্যান্ড চিনো? বললে হুজুর চিনি। আমি বললাম তাহলে বলো আমার হাতের ঘড়িটার দাম কত? একজন বললে হুজুর 7,000, একজন বললে হুজুর 6,000, একজন বললে 2,500, একজন বললে 1,500, একজন বললে 1200। যতজন দাম বলেছে ভুল কেউ বলেনি, সবাই ঠিক বলেছে। তার কারণ কি? আমি ব্র্যান্ড বুঝাচ্ছি আপনাদেরকে, ব্র্যান্ড বুঝতে পারেননি। আজকে ব্র্যান্ডটা বুঝিয়ে দিই। আমাকে কেন সে 7,000 বলল? সে মনে মনে ভেবেছে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে ঘড়ি আছে, মালটা কমা হবে না, মালটা দামি হবে। কথাটা বুঝতে পারেননি? যে ভেবেছে 7,500, 5,500 সেও ওটা ভেবেছে, যে 2,500 ভেবেছে সেও ওটা, যে 1200 ভেবেছে সেও ওটা ভেবেছে। বড় কষ্টের বিষয়, ঘড়িটার দাম 150 টাকা, লোকটার কারণে ঘড়ির দাম পাল্টিয়ে গেল। তবে এটা ভাবেন না যে এখন যে ঘড়িটা আছে এটা 150 টাকা, এটা 38,000 টাকা দাম। আমি পয়সা দিয়ে কিনি না। ওই যে আল্লাহ আমাদের তকদিরে লিখেছে লোকের ঘরে খাবি, কি বুঝলেন? জামাও অন্য জুনার দিয়া গিফট, ঘড়িও গিফট, লুঙ্গিও বাংলাদেশের গিফট, সব গিফটে মানুষ হাদিয়া দিচ্ছে, ওই পড়ে আছে। তো আল্লাহ আমাদের তকদিরে উলামাদের লিখে দিয়েছে লোকের ঘরে খাবে, কি বুঝলেন? চলুন আপনাদেরকে ব্রাণ পূজায়। এই ছোট নীলপুরের কোনো ছেলে, যে কোনো কাস্টের ছেলে হোক, ধর্মের হোক, সে যদি ছিঁড়া প্যান্ট পরে সকালবেলায় রাস্তা দিয়ে যায়, 5টা লোক চায়ের দোকানে বসে থাকলে কি বলবে? তো গরিব, পয়সা নাই, ওই যে ছিঁড়া প্যান্ট পরে যাচ্ছে। ওই ছিঁড়া প্যান্টটাই শাহরুখ খানকে পরিয়ে দেন, বলবে দারুণ মালবে, কোথায় পাওয়া যাবে বলতে কিনি। খালি লোক পাল্টালো, মালটার দাম পাল্টি গেল। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, লোকটা পাল্টিয়েছে, দাম বেড়ে গেল। খালি লোকটা চেঞ্জ, প্যান্টটা গরিব হয়ে গেল, স্ট্যান্ডার্ড রইল না। ছিঁড়া প্যান্ট পড়েছে বলে হাই রে মুসলমান, আপনারা ব্র্যান্ড বুঝতে পারেননি। একটা সুদখোর মসজিদে 1 লাখ টাকা দাম দিয়েছে, তাকে মনে করেছেন এটা ব্র্যান্ড।
একই মসজিদের সেক্রেটারি কর। একটা হারাম খেয়ে লোকের মেরে নিয়ে টাকা করেছে, তাকে মসজিদের সেক্রেটারি করেছেন, অথচ একটা ইমানদার লোক সে মাথার ঘাম ফেলিয়ে 1000 টাকা মসজিদে দান করে, তার কোনো সমাজে মূল্য থাকে না। অর্থাৎ এই লোকটাই হচ্ছে আসল ব্র্যান্ড। কথা বুঝাতে পারলাম? ব্র্যান্ড চিনাতে পারলাম? এই লোকটা হচ্ছে ব্র্যান্ড, যে হালালের টাকা 1000 টাকা মসজিদে দান করেছে। মুসলমান হারাম হালাল কি চিনে? কিছুই চিনে না। বর্ধমানে আমাদের এলাকার ছেলেরা সব লরি চালায়, বালির গাড়ি, পাথরের গাড়ি। বর্ধমান বীরভূমের মুসলমান ছেলেরা, দুটো ছেলে গাড়ি চালাতে চালাতে হাই রোডে দাঁড়িয়েছে হোটেলে। এরপর হোটেলে ঢুকেই বলছে, ভাই এক বোতল মদ দে। দুজন গিলাসে ঢেলে ঝেড়ে মদ খেয়ে নিল। এরপর বলছে, দাদা মুরগির মাংস আর রুটি নিয়ে এসো। সে হোটেলের বেচারা কর্মচারী, অমুসলিম ভাই, সে মাংস আর রুটি এনেছে। তখন তাকে জিজ্ঞেস করছে, মুরগিটা জবাই না কাটা? বলে, মার হারাম করকে জুতো করে। আচ্ছা, যে মদ খেলো তার আর এটা দেখে লাভ আছে? কথা বলেন। যে লোকটা মদ খেলো তার আর কাটা আর গোটা দেখে লাভ আছে? নাই। যেহেতু আপনি হারাম হালাল চিনতে পারেন। বর্ধমান টাউনে অনেক বাইরের অপরিচিত লোক আসে না ডাক্তার দেখাতে। আপনি যদি কোনো রেস্টুরেন্টে খেতে যান, কোনো হোটেলে খেতে যান, কোনো জায়গায় যান, সর্বপ্রথম আপনাকে জিজ্ঞেস করতে হবে, দাদা এটা জবাই না কাটা, ঠিক কি না? এটা আপনার জন্য শর্ত। কেন? যারা ইমানদার, শুনেলেন, আমরা মনে করি মসজিদে গিয়ে দোয়া করছে, আল্লাহ তুমি আমাকে টাকা দাও, আল্লাহ দোয়া কবুল করে নাও। দোয়া কবুল হবে কি করে? হারাম খেলে দোয়া কবুল হয়? আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাদিসে আছে, যারা হারাম খাবে তাদের দোয়া আল্লাহ কবুল করবেন না। আপনাকে হালাল খেতে হবে। অর্থাৎ জিজ্ঞেস করতে হবে, দাদা মুরগিটা জবাই না কাটা। যদি কোনো অমুসলিম ভাইয়ের কাছে খান, আপনি খেতে পাবেন হোটেলে, জিজ্ঞেস করবেন যে দাদা কাটা না গুটা, জবাই করা, এটা আপনাকে জিজ্ঞেস করতে হবে। এটা শর্ত। কেন? শুনেলেন, আমাদের মুসলমানরা তো এটাই বুঝতে পারেন। কি বুঝলি? সকালবেলায় উঠে আপনি ছোট নীলপুর বাজারে অনেকজন আমাদের দেশে হিন্দু মুসলিম ভাই সব মুরগির দোকান আছে না নাই? আপনি গেলেন, আচ্ছা আপনি দেখে নেবেন না দাদা মুরগিটা জবাই কিনা। আপনাকে বলে দাদা জবাই করে দেন, আপনি জবাই করে দিলেন, ছাড়িয়ে দিয়ে দিল। আপনি কিনছেন সকালবেলায় জবাই করা মাংস, কিন্তু টাকাটা আবার সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝাতে পারলাম? সুদের টাকা একই মাল দাঁড়িয়ে গেল। এরপর চলুন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। হে আমার নবী, ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। আমার নবী বিশ্ব নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। নাউজুবিল্লাহ বলেন। 1 টাকা যদি কেউ সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ। সুদ এত ডেঞ্জার, অথচ মুসলমান মনে করে সুদ খাওয়া জায়েজ আছে, সুদ খায়। আপনি অবাক হবেন। আচ্ছা নামাজি বাড়ছে না কমছে? বাবা বাড়ছে। বাড়ছে না বাড়ে না? নামাজি বাড়ছে। কিন্তু নামাজি বাড়লে কি হবে শুনেলেন? মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস, আপনার চোখ দিয়ে পানি আসবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আখরি জামানায় মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইতস্তবোধ করলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এই হাদিসটাই কথাটা বললেন, আপনার চেহারার মধ্যে হাসি দেখতে পেলাম না। নবীজি বললেন, শোনো, মুসান্নাব ইবনে আবু শাইবার 40 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শোনো, সেই নামাজিরা হবে সুদখোর নামাজি। বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, শপিং মল বানাবে, কিন্তু ইমানদার কেউ থাকবে না। শুধুমাত্র মসজিদে মাথা ঠোকার জন্য আসবে, লোক দেখানোর জন্য। মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস। আপনার চোখ দিয়ে পানি আসা দরকার। আমরা কি ওই জাওয়ানায় অতিক্রম করছি? আজকে সুদ মুসলমানের কাছে আম হয়ে গেছে।
আজকে মদ মুসলমানের কাছে আম হয়ে গেছে, জিনা মুসলমানের কাছে আম হয়ে গেছে। বড় কষ্ট লাগে। আমি মুম্বাই গুজরাটের সফরে ছিলাম 15 দিন। আমার এই 1 মাস হলো ফিরেছি, জলসায় ছিল না। আমার মোবাইলে একাধিক মেসেজ এসেছে যে আপনি কোথায় ঢুকে আছেন, আপনার প্রতিবাদ নেই কেন? ধর্ষণ হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, তার প্রতিবাদ নেই। আমার ভাই, আমি বললাম ভালো করে দেখো, আমি আজ নয়, কয়েক বছর আগে আমি বলে দিয়েছি, কিয়ামত কাছে তখন বুঝতে পারবে রাস্তাঘাটে কুকুরের মতো জিনা হবে, নারী ধর্ষিতা হবে, নারীর মূল্য সমাজের বুকে থাকবে না, জিনাটা আম হয়ে যাবে মানুষের কাছে। আপনারা মনে করছেন বর্ধমানে পতিতালয় আছে, পতিতালয়ে জিনা বেশি হয়? ওই পতিতালয়ের থেকেও বেশি জিনা হচ্ছে পার্কগুলো। আপনার জানা নাই আপনার ছেলে মেয়েরা পার্কে গিয়ে কি ধরনের জিনায় লিপ্ত হচ্ছে? আপনি মনে করেছেন খালি শারীরিক মিলামিশাটাই জিনা? কখনো নয়। শুধু শারীরিক মিলামিশাটা জিনা নয়, চোখের জিনা, হাতের জিনা, নফসের জিনা, মুখের জিনা, কানের জিনা। হে আমার মুসলমান ভাই, যারা পাপ করছেন, যারা চুরি করছেন, যারা লোককে ধোঁকা দিচ্ছেন আর মনে মনে ভাবছেন যে আমার এই পাপ পৃথিবীর কেউ দেখেনি, আল্লাহর কসম করে বলছি, তুমি যদি একা থাকো তা জেনে রেখে দিবে তোমার সঙ্গে দ্বিতীয় যিনি আছেন তিনি হচ্ছেন রব্বুল আলামিন, আল্লাহ আছেন। যদি বলেন কেমন করে, আল্লাহর কসম, আল্লাহর কাছে হিসাব নেওয়াটা এত সহজ আপনাকে বলে বুঝতে পারবো না। ফ্রিজের ঠান্ডা পানি আনা করান, তারপরে দেখছি এত সহজ আল্লাহর কাছে। আল্লাহর কাছে কঠিন হতে পারে? কথা বলে না, আল্লাহর কাছে কঠিন হতে পারে হিসাব নেওয়াটা? বড় সহজ। আল্লাহ কোরআনে বলেছেন, দুটো রেওয়ায়েত শোনাবো। একটা, যারা জিনা করছেন, যারা চুরি করেন, যারা পাপ করেন হাতে পায়ের দ্বারা, মুখের দ্বারা, আর মনে মনে ভাবছেন আমি অস্বীকার করে উড়িয়ে দেব। একটা মেয়ে কলকাতার হসপিটালে ধর্ষিতা হয়েছে, সিবিআই যাঞ্চ করছে কতজন ধর্ষণ করেছে, কে কে করেছে। আল্লাহর কসম করে বলছি, দুনিয়াতে না হলেও আখিরাতে পাকড়াও হবে, আল্লাহর কাছে পাকড়াও হবে, আল্লাহর ক্যামেরা থেকে ফেল হবে না। কেন? দুটো জিনিস কনফার্ম। যারা মায়েরা আছেন, ভাইয়েরা আছেন, তারা কান খুলে শুনেন দুটো জিনিস। নাম্বার 1, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকটা নারী পুরুষের কাছে আল্লাহ 2 জন করে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, যারা মানুষের ভালো মন্দকে লিপিবদ্ধ করে রাখবে। আপনি কি খারাপ কাজ করছেন, ডান দিকের ফেরেশতারা ভালো কাজ লিখবে, নেক কাজ, আর বাঁ দিকের ফেরেশতা লিখবে খারাপ কাজ, কিরামান কাতিবিন। যদি বলেন এটা কখন দেখানো হবে, আল্লাহ তাআলা কোরআনে বললেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, কিয়ামতের দিনে যখন আল্লাহ দাঁড় করাবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন